হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সেদিনকের দিনটা তো খুবই সুন্দর ছিল। 9 তারিখ ছিল, আর 9 তারিখ আমার জন্য অনেক স্পেশাল ডে ছিল। তো যাই হোক, এখানে আলুর দমের রেসিপি তো আগেই বলেছি। এবার বানাবো হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, ফুল ভিডিওটা দেখতে চাইলে তোমরা দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আমি ডালটাকে 2 ঘন্টার জন্য সোক করে নিয়েছিলাম, জলেতে ভিজিয়ে রেখেছিলাম। আর কাঁচা আদা লঙ্কা নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, আর একটু হচ্ছে এই কোচানো নারকেল। এটা আমি ওই বিগ বাজার থেকে নিয়ে এসেছিলাম, যেটা এখানে পাওয়া যায় শপিং মল, ওটার নামই হচ্ছে বিগ বাজার। আর এখানে একটুখানি ছোলার ডাল নিয়েছিলাম, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করা হয়ে গেছে, আর ঠিক এরকম লেভেলেরই আমি সেদ্ধ করেছি। তো কড়াইয়ের মধ্যে আমি এখানে কাচ্চিখানি সর্ষের তেলই নিয়েছি, আর একটুখানি ফোড়ন। এখানে তো ডালের মধ্যে মেন ফোড়নটা আমি দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর একটুখানি গোটা হিং। আমি এখানে গুঁড়ো হিং দিইনি। আর এবার এই নারকেলটা আর একটুখানি কম ভাজলে আমার খুব ভালো হতো, কারণ খুব তাড়াতাড়ি তেলে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছিলো। জানি না কারণ কি, মানে এত চট করে লাল হয়ে গেছিলো, মানে দেখতে খুবই বাজে লাগছিলো, খেতে কিছু প্রবলেম হয়নি। তো যাই হোক, একটু ভাজা ভাজা তো হয়েই গেছে এখানে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর তো কোনো মশলা এর মধ্যে পড়ে না সম্ভবত। এখানে একটুখানি হলুদ, নুন, চিনি, এটাই হচ্ছে মেন উপকরণ, আর কিছুই লাগে না। তো ভালো করে একটুখানি আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি এখানে ডালটা অ্যাড করে নেবো। কারণ এখানে যতক্ষণ আমি কড়াইয়ের মধ্যে মানে নারকেলটা রেখেছি, দেখতেই পাচ্ছ কীরকম একটা লালচে রঙ এসে গেছে, লালচে না পুরো কালচে রঙ এসে গেছে। তো যাই হোক, আমি টাইম ওয়েস্ট না করে ডালটা এখানে দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর একটুখানি ক্রাশ করে নেব, যেটা আমার স্ম্যাশারটা রয়েছে সেটা দিয়ে। তো এটা দিয়ে এলে পরে ডালটা একটুখানি ঘনও হয়, একটু মাখা মাখা টাইপেরও হয়। অনেকে এর মধ্যে আলুও দিতে পারে, পনিরও দিতে পারে, কিন্তু ছোলার ডাল আমার শুধু এরকমই নর্মালি ভাল লাগে। এর মধ্যে কোনো আলু পনির আমার কিছুই ভাল লাগে না। তো যাই হোক, ওর পনির দিয়ে এই ছোলার ডাল খুবই পছন্দ। আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ইউটিউবে, সেখানে পনির দিয়ে অ্যাড করা আছে, তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারো যদি কারো প্রয়োজন হয়, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার ফুল ছোলার ডাল, আর এটার মধ্যে আমি একটুখানি ঘন লাগছে, জল দিয়ে দেবো, কারণ রাত্রেবেলা আবার টানাতে হবে। তো যাই হোক, এটা জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দিলেই এটা মোটামুটি রেডি। এর মধ্যে চিনি আর নুন হচ্ছে তুমি তোমার পরিমাণ মতন দিয়ে দেবে, কারণ এটা একটু মিষ্টি ডালই ভাল লাগে, আর মিষ্টি ডাল একটা সুন্দর টেস্টও লাগে ছোলার ডাল। তো যাই হোক, এর মধ্যে আমি কিশমিশ পরে অ্যাড করে দিয়েছিলাম, আমি ভেজে দিইনি, শুকনো ছিল। তো যাই হোক, এই ডালটা তো আমার পুরো রেডি হয়ে গেছে। এইবার তোমাকে দেখাবো হচ্ছে এই ডালের ফাইনাল লুক। এইটা হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। হ্যাঁ, নারকেলগুলো একটু কালচে হয়ে যাওয়াতে একটু অন্যরকম দেখতে লাগছিল, কিন্তু খেতে বিশ্বাস করো খুবই টেস্টি হয়েছিল। গোটা গরম মশলাও এখানে অ্যাড করেছিলাম, পরে একটু হিং গুঁড়োও দিয়েছিলাম। চলো, আবার নতুন ভিডিও আনবো খুব শিগগিরই। তোমরা ভালো থেকো, টাটা।